মহালয়া, শুভ শারদিয়া। ভাববে এত কিছু গয়নাগাটি, তাও কেন তো সকালবেলা সব খুলে রাখা, আর আমি কেন পাগলের মতন মাথায় বিনুনি আটকে বসে আছি? না, গতকালও প্রোগ্রাম ছিল, আজকেও প্রোগ্রামই আছে। ভোরবেলা চণ্ডীপাঠ শুনতে শুনতে আমার চোখ লেগে গিয়েছিল, তাই না টাইমটা দেখতে পারিনি, আর এত লেট হয়ে যাবে বুঝতেও পারিনি। খুব তাড়াহুড়ো করে রেডি হতে হয়েছিল। চটজলদি রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। খুব একটা বেশি মেকআপ করিনি, কারণ রোদের মধ্যে বেরোতে হবে তো, সেই কারণে। আর এই দেখো আমাদের পুচকিকে, আর আমাদের গ্রুপ ওখানে চলে এসেছিল, আর পাশে আরেকটি গ্রুপ ছিল। এটা হলো আমাদের নিজ বারবাড়িতলা 125 বছর উপলক্ষে একটি প্রভাত ফেরি আয়োজন করা হয়েছিল। আমাদেরই পাড়ার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো দুর্গা ঠাকুর, গণেশ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, সরস্বতী ঠাকুর সব সেজেছিল। আর এই যে আমাদের রাস্তায় যেতে হচ্ছে, আর এই যে রাস্তাতেই যেতে যেতে না কিছু কিছু জায়গায় নৃত্য পরিবেশন হচ্ছিল, আর সেখানে আমিও নৃত্য পরিবেশন করেছি। মানে আমি যেখানে নাচ করি, আমাদের সেই গ্রুপ, আরও একটা নাচের গ্রুপ ছিল তারা। তারপরে আমাদের সব কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা আবার বাড়িতে ফিরে আসি। আর এত গরম করছিল না, কি বলবো। আর এই যে 10:30 নাগাদ যা রোদ বেরিয়েছিল, বাবারে, উফ। সবাই সেখানে বসে হাওয়া খাচ্ছিল। ওফ, সবাই না প্রচণ্ড পরিমাণে টায়ার্ড হয়ে গিয়েছিল। আর এই দেখো সেই দুর্গা ঠাকুর, ছোট্ট একটি বাচ্চা সেজেছিল। সবাই এখানে বসে আমরা গল্প করছিলাম। তারপরে আমাদের একটু ছোট্ট করে জলযোগের আয়োজন করা হয়েছিল। আজকের দিনটা না খুবই সুন্দর কাটলো। মানে ভাবতেই পারিনি এত তাড়াতাড়ি দুর্গাপুজো চলে আসবে। তারপরে বাড়ি চলে এলাম। বাড়িতে এসে সব এই যে এত কিছু জুয়েলারি পরেছিলাম, তারপরে মেকআপ রিমুভ করতে বসেছিলাম। আমাকে পুরো মঞ্জুলিকারও বাড়া দেখতে লাগছিল, বা 1% হলেও ট্যান রিমুভ হয়েছিল। এত রোদে করে না আবার ট্যান পড়ে গেল। টিফিনেতে ছিল লুচি আর কচুরি, খেয়ে নিলাম। আর এখানেই আমার ব্লগ এন্ড করলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং। হরে কৃষ্ণ।